নমস্কার। যারা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে চান এবং কিছুদিন আগে থেকে যারা অ্যাপ ডাউনলোড করে রেখেছিলেন সেই অ্যাপটা দেখবেন হয়তো এখন ঠিকঠাক কাজ করছে না, সেক্ষেত্রে পুরাতন অ্যাপটাকে আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর কর্মসাথী পরিযায়ী শ্রমিকের যে ওয়েবসাইট আছে সেখানে এলেই আপনারা একটি নতুন অ্যাপ লিঙ্ক দেখতে পাবেন। সেখান থেকে কিন্তু আপনারা শ্রমশ্রী প্রকল্পের অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এখান থেকে প্রথমে পরিযায়ী শ্রমিক হিসেবে অ্যাপ্লাই করবেন, তারপর শ্রমশ্রী প্রকল্পে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে এই অ্যাপ্লাই প্রসেস হবে, কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে, সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। এটা হচ্ছে নতুন অ্যাপ। আগেকার অ্যাপ ওপেন করার সঙ্গে সঙ্গে প্রথমেই কিন্তু লগ ইন আইডি, পাসওয়ার্ড এবং নিচের দিকে রেজিস্ট্রেশন অপশন দেওয়া ছিল। এখানে কি বলা হচ্ছে দেখুন, 2025-এ যারা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে চান, এখানে বলা হচ্ছে আগে আপনাকে কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু সরাসরি আপনারা শ্রমশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবেন না। এই অ্যাপ থেকেই আপনারা করতে পারবেন। কর্মসাথী পরিযায়ী প্রকল্পে আপনারা অ্যাপ্লাই এই অ্যাপ থেকেই করতে পারবেন। এই জন্য আবার পিসির দরকার হবে না, মোবাইল থেকেই করতে পারবেন। যদিও এই রিলেটেড ভিডিও অলরেডি আমার আছে, সেটা একবার দেখে নেবেন। তারপর এখানে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। তারপর স্থায়ী নিবন্ধীকরণের জন্য প্রয়োজনীয় তথ্য দিন, এরকম কিছু ডিটেল চাওয়া হচ্ছে এখানে। তারপর এখানে অ্যাপ্লাই প্রসেস সম্পর্কে কিছু কিছু জিনিস বলা হয়েছে। এখানে ইংরেজি এবং বাংলা দুটোতেই কিছু বলা আছে। অ্যাপ্লাই করার প্রসেসটা আমি দেখিয়ে দেবো। আমি প্রসিড অপশানে ক্লিক করছি। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লোকেশন চাওয়া হচ্ছে, মানে কোথা থেকে আপনি অ্যাপ্লাই করছেন এটা অবশ্যই এনেবেল করবেন। এরকম যদি লোকেশন অ্যাক্সেস আছে সেক্ষেত্রে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাও করতে পারেন, অথবা অনলি দিস টাইম এটাও করতে পারেন। আমি হোয়াইল ইউজিং দি অ্যাপ এটাই ক্লিক করব, কারণ যখন আমি এই অ্যাপ ব্যবহার করব তখনই যেন আমার লোকেশনটা এনেবেল হয়, এই হিসেবে আমি করব। এবার এখানে যারা অলরেডি পরিযায়ী শ্রমিক হিসেবে অ্যাপ্লাই করে নিয়েছে তারা এখান থেকে লগ ইন করতে পারবে, আর যারা ফার্স্ট টাইম করবে সেক্ষেত্রে তাদের রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশানে ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বার পুট করবেন, তারপর জেনারেট ওটিপি করবেন। একবারই এই অপশানটায় ক্লিক করবেন, বারবার করবেন না, তাহলে কিন্তু ঘন ঘন ওটিপি চলে আসবে। তারপর ওটিপিটা এখানে পুট করে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন। এখানে আমার ফোনে ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা পুট করে ভ্যালিডেট করছি। ভ্যালিডেট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এখানে আপনার নাম, আধার নাম্বার এবং আপনার গার্জেনের নাম হিসেবে বাবা অথবা হাজব্যান্ডের নাম এখানে পুট করে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখানে ফোন নাম্বার পুট করবেন। তারপর আপনার ফোনে ওটিপি চলে আসবে, ওটিপি পুট করে ভ্যালিডেট ওটিপি করবেন। ওটিপি পুট করার পর এখানে মেন ফর্ম এন্ট্রি করতে হবে আপনাকে, অনেকগুলো স্টেজ। ফর্ম ফিল আপেও কিছু কিছু পরিবর্তন হয়েছে, সেটাও এবার আমরা দেখে নেব। এখানে একটি আপৎকালীন ফোন নাম্বার দিতে হবে, বন্ধু অথবা আত্মীয়র, মানে আপনার বাড়িরও কারুর হতে পারে অথবা অন্য কোনো ব্যক্তিরও হতে পারে। এটা এখানে পুট করে দেবেন, এটা ম্যান্ডেটারি, এটা দিতেই হবে। বেশির একটু ওপরের দিকে তুললে আপনার গার্জেনের নাম হিসেবে আপনি যার নাম দিয়েছেন সেটা শো হবে। তারপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন, আপনার ধর্ম এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনার ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপর আপনার জন্ম তারিখ এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার আধার নাম্বারটা এখানে শো হবে, আপনার রেশন কার্ডের ধরন এখান থেকে চুজ করে নেবেন, রেশন কার্ড নাম্বার পুট করবেন এবং ভোটার কার্ড নাম্বার পুট করে 7 নেক্সট করবেন। এরপর আপনার স্থায়ী ঠিকানা, মানে পশ্চিমবঙ্গের স্থায়ী ঠিকানা যেটা আছে সেটা এখানে পুট করতে হবে। প্রথমে ডিস্ট্রিক্ট, তারপর সাব ডিভিশন বা মহকুমা, তারপর ব্লক সিলেক্ট করবেন, পুলিশ স্টেশন চুজ করবেন, পিনকোড পুট করবেন, তারপর আপনার পুরো অ্যাড্রেসটা ভিলেজ পোস্ট এই আকারে পরপর লিখে 7 নেক্সট করবেন। তারপর আপনার কর্মস্থলের বিবরণ দিতে হবে। এখানে এ বি এই দুটো অপশন আছে, আগে কিন্তু 4টে অপশন ছিল যারা ভবিষ্যতে যেতে চায়, কিন্তু এক্ষেত্রে এখানে যারা শুধুমাত্র বাইরে কাজ করছে, মানে পশ্চিমবঙ্গের বাইরে যারা কাজ করছে কিন্তু দেশের মধ্যে কাজ করছে তাদের জন্য এ অপশন, আর যারা ভারতের বাইরে কাজ করছে তাদের জন্য বি অপশন। এবার বি অপশন যদি চুজ করেন সেক্ষেত্রে আপনাকে কোন দেশে আপনি কাজ করছেন, আপনি কোথায় কাজ করছেন সেখানকার ঠিকানা এবং পাসপোর্ট নাম্বার পুট করে 7 নেক্সট করতে হবে। কিন্তু আপনি যদি শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাইরে কাজ করেন কিন্তু ভারতের মধ্যে কাজ করেন সেক্ষেত্রে আপনার পাসপোর্ট নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। আপনার স্টেট আর পুলিশ স্টেশনটা এখানে চুজ করে নিয়ে, পুলিশ স্টেশন বলতে আপনি যেখানে কাজ করেন সেই অঞ্চলের পুলিশ স্টেশন চুজ করে নিয়ে 7 নেক্সট করবেন। আগে যে সিডি অপশন ছিল ওখানে বলা হয়েছিল যে আপনি যদি পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে যেতে চান সেক্ষেত্রে আপনি কোথায় যেতে চান সেইটা আপনাকে মেনশন করতে বলা হতো। এখন কিন্তু এই দুটো অপশন তুলে দেওয়া হয়েছে, মানে যারা এখন বর্তমানে কাজ করে শুধুমাত্র তাদের জন্যই এই পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন হবে। যারা কাজ করতে যাবে ভবিষ্যতে তাদের জন্য কিন্তু এটা হচ্ছে না। তারপর সিলেক্ট করতে হবে কাজের ধরন, আপনি কী টাইপের কাজ করেন। এখানে অনেক রকম অপশন আছে, যদি কোনোটিই না হয় সেক্ষেত্রে আদার্স করবেন। তারপর কাজের ধরনটা এখানে মেনশন করে দেবেন। তারপর আপনি পশ্চিমবঙ্গের বাইরে কবে থেকে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন সেই ডেটটা দিয়ে দেবেন এবং আপনি দৈনিক কত টাকা মজুরি পান সেটা এখানে মেনশন করে দেবেন। তারপর আছে এমপ্লয়েড বাই, যদি আপনি নিজেই কাজ করে থাকেন, ধরুন আপনি একজন বাইরে হকার হিসেবে কাজ করছেন বাইরের কোনো স্টেটে আর কি, সেক্ষেত্রে এটা নিয়োগকর্তা সেলফ হবে। নিয়োগকারীর নাম, এমপ্লয়ি ফোন নাম্বার, এমপ্লয়ি অ্যাড্রেস এগুলো কিছু দেওয়ার দরকার নেই, না দিলেও চলছে। কিন্তু যদি কোনো এজেন্টের মাধ্যমে আপনি নিয়োগ হয়ে থাকেন বা কোনো যদি এমপ্লয়ি দ্বারা নিয়োগ হয়ে থাকেন, মানে এমপ্লয়ার দ্বারা আর কি, মানে কোনো কোম্পানির মাধ্যমে আপনি হয়তো নিয়োগ হয়েছেন সেক্ষেত্রে কিন্তু এগুলো মেনশন করতে হবে। যদি আপনি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, ধরুন বাইরে আপনি একাই গেছেন, আপনি হয়তো নিজেই কোনো জায়গায় ছোটো আপনার দোকান আছে বা আপনি রাজমিস্ত্রির কাজ করেন, সেক্ষেত্রে নিচের অপশানগুলো না দিলেও চলবে। আর যদি এজেন্টের মাধ্যমে আপনি গিয়ে থাকেন তাহলে এজেন্টের নাম, ফোন নাম্বার
এজেন্টের অ্যাড্রেস সব কিছু ডিটেল এখানে পুট করতে হবে এবং এমপ্লয়ি নেম মানে কোন কোম্পানির আন্ডারে আপনি কাজ করেন সেই কোম্পানির নাম, তার ফোন নাম্বার এবং তার অ্যাড্রেস পুট করে সেভ অ্যান্ড নেক্সট করবেন। তারপর এখানে একটি আপনার অস্থায়ী নিবন্ধন নাম্বার জেনারেট হবে। এই অপশনটায় টিক মার্ক দিলে আমি এখানে এই অপশনটায় টিক মার্ক দিয়ে জেনারেট অ্যান্ড সেভ প্রফেশনাল রেজিস্ট্রেশন নাম্বার এটার উপর একবার ক্লিক করব। এরপর নিচের দিকে আপনার একটি টেম্পোরারি নাম্বার জেনারেট হয়ে গেল। এরপর আবার সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর আপনি যেগুলো ফিল করেছেন সেগুলো এখানে শো হবে। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে সেভ অ্যান্ড নেক্সট আবার করবেন। এরপর আপনাকে ব্যাংকের ডিটেল এখানে আপলোড করতে হবে, সেই জন্য ব্যাংকের নাম এখান থেকে চুজ করবেন। তারপর ব্রাঞ্চের নাম, আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বারটা পুট করবেন। তারপর আপনাকে একজন নমিনি করতে হবে, সেই জন্য নমিনির নাম, তার সাথে আপনার কি সম্পর্ক এবং তার আধার নাম্বার, তার ফোন নাম্বার পুট করে সেভ অ্যান্ড নেক্সট করবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার পরিবার আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করে সেভ অ্যান্ড নেক্সট করবেন। আর যদি থাকে সেক্ষেত্রে যদি ইয়েস করেন সেক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বার হিসেবে আপনি যার নাম দিতে চাইছেন তার নাম, তার জেন্ডার, বয়স, আধার নাম্বার পুট করবেন। আপনার যদি ফ্যামিলি মেম্বার আরও বেশি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাড মোর ফ্যামিলি মেম্বার এই অপশানে ক্লিক করে পরপর তাদের নাম দিয়ে দিতে পারেন। এরপর এখানে আপনাকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। আপনার ফটো, আধার কার্ড, ব্যাংকের পাসবই, পাসপোর্ট, ভোটার কার্ড, রেজিস্টার ডিট এই জিনিসগুলো আপলোড করতে হবে। আগে পাসপোর্টের ওপরে স্টার মার্ক দেওয়া ছিল, আপলোড করা ম্যান্ডেটারি ছিল, এখন কিন্তু না আপলোড করলেও হবে। ডকুমেন্ট হবে জেপিইজি অথবা পিডিএফ ফরম্যাটে 500 কেবির মধ্যে। ডকুমেন্ট আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবেন, তাহলে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে, এখান থেকে আপলোড করে দেবেন। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে শ্রমশ্রী প্রকল্পের অন্তর্গত সুবিধা পেতে আপনাকে নিচে তথ্যগুলো দিতে হবে। এখানে এক্সপেক্টেড জার্নি ডিটেল মানে আপনি কবে ফিরতে চাইছেন আর কি পশ্চিমবঙ্গে, সেই ডেটটা মোটামুটি এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এটা আপনি ভবিষ্যতের ডেটও বা পরের ডেট মানে আজকে যে তারিখ তার পরবর্তী তারিখও সিলেক্ট করতে পারেন। আপনি কোথা থেকে যাত্রা শুরু করবেন, আপনার স্টেটের মধ্যে থেকেই কোনো জায়গা থেকে শুরু করবেন, না আপনি যদি দেশের বাইরে থেকে থাকেন সেক্ষেত্রে শুরু করবেন সেটা এখানে মেনশন করতে হবে। যদি আপনি স্টেটের মধ্যে থেকে থাকেন মানে ধরুন আপনি বিহারে অথবা ঝাড়খণ্ডে আছেন সেক্ষেত্রে এখানে আপনাকে যেটা আছে, বা গুজরাট যদি হয়ে থাকে গুজরাট সিলেক্ট করবেন। আর আপনি কোথায় আসতে চান সেটা বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল থাকবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যারা বাইরের স্টেট থেকে বা বাইরের দেশ থেকে পশ্চিমবঙ্গে ফিরতে চান তাহলে আপনার গন্তব্যটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলই হবে, কারণ এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্যই এই প্রকল্পটা। মোড অফ জার্নি মানে কীভাবে ফিরতে চান, রেল, রোড, এয়ার, ওয়াটারওয়েজ, যেভাবে ফিরতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর ফিরে আসার কারণ এখানে জিজ্ঞেস করা হচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে। দুর্ঘটনার কারণে আপনি হয়তো অক্ষম হয়ে গেছেন, বর্তমানে কর্মস্থলে চাকরির অভাব বা অন্যান্য অনেক কারণ আছে, বা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে আপনি অন্য জায়গায় হয়রানি হচ্ছেন, এরকম যদি অনেকগুলো কারণ থাকে সেগুলো সিলেক্ট করবেন। অ্যাডিশনাল ডিটেলও আপনি মেনশন করে দিতে পারেন, দলিল নাম্বার দেওয়ার দরকার নেই। তারপর আবার সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর আপনার সম্পূর্ণ ডিটেলটা এখানে চলে আসবে, একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। এবার এখানে একটা মজার ব্যাপার দেখুন, এখানে যেহেতু আমি প্রথমেই বললাম আপনাদের লোকেশনটা এনেবেল করতে হবে, সেই জন্য আপনি যদি পশ্চিমবঙ্গে থেকে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো রকম ফিরে আসার জন্য টাকা বা ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট যে 5,000 টাকা দেবে বলেছিল সেটা কিন্তু পাবে না, কারণ আপনি যেখানে বসে অ্যাপ্লাই করছেন সেই জায়গাটা কিন্তু অটোমেটিক ফ্যাচ হয়ে যাচ্ছে। কারণ আমি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকেই অ্যাপ্লাই করছি আপনাদের দেখানোর জন্য, আমার লোকেশনটা এখানে পশ্চিমবঙ্গ সেটা শো হয়ে যাচ্ছে, মানে আপনি পশ্চিমবঙ্গ থেকেই পশ্চিমবঙ্গে ফিরবেন এটা তো হচ্ছে না, তার মানে আপনি মিথ্যে কথা বলছেন। মানে আমি মিথ্যে কথা বলছি, আমি যে দেখাচ্ছি আমি গুজরাট থেকে ফিরবো এটা সম্পূর্ণ মিথ্যে হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু আপনি কোনো রকম ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট পাবেন না, এটা কিন্তু এখানে মেনশন হয়ে গেল। নেক্সট পেজে আসার পর এখানে আপনাকে পুনর্বাসন ভাতা এটা সিলেক্ট করতেই হবে। পুনর্বাসন পাওয়ার জন্য মানে প্রতি মাসে 5,000 করে, বছরে 60,000 টাকা, এবং তার সাথে এই 3, 4 এবং নিচের দিকে ABCD যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি শুধুমাত্র 2 নম্বর মানে পুনর্বাসন ভাতা সিলেক্ট করেন এবং নিচের দিকের কোনো অংশগুলো আপনারা যদি সিলেক্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই পুনর্বাসন ভাতা দেওয়া হবে না। মানে 2 নম্বর আপনাকে সিলেক্ট করতেই হবে, তার সাথে 3 অথবা 4 অথবা নিচের দিকে যে কোনো একটা। এবার দেখে নেবেন যেগুলো আপনার ক্ষেত্রে প্রয়োজন সেটা সিলেক্ট করার পর সেভ অ্যান্ড নেক্সট করবেন। আমি এখান থেকে 2 আর 4 সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সট করছি। দেখুন এখানেও কিন্তু মেনশন করে দেওয়া আছে, যদি আমি পুনর্বাসন ভাতা সহ উপরের ক্রমিক নম্বর 3 থেকে ক্রমিক নম্বর 5-এর অধীনে উল্লিখিত কোনো স্কিম নির্বাচন না করি তাহলে পুনর্বাসন ভাতার অযোগ্য হয়ে যাব। যেমন এখানে 3 থেকে 5, এখানে দেখুন 5 নেই, 5 বলতে 3 একটা হলো, 4 একটা হলো, আর লোনটাকে 5 ধরা হচ্ছে। এবার 5-এর মধ্যে এখানে 4 টাইপের লোন আছে, যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি যে কোনো একটা সিলেক্ট করে নিয়েছি, আর উপরে বলা হয়েছে যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে আমার ফর্ম রিজেক্ট হয়ে যাবে এবং শাস্তিযোগ্য অপরাধ হবে, এবং যদি আপনি কোনো ফেক ডকুমেন্ট দিয়ে টাকা পেয়ে যান তাহলে কিন্তু আপনাকে টাকা ফেরতও দিতে হতে পারে। এই জিনিসগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। যদি মনে হয় আপনার সবকিছু ঠিকঠাক আছে তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন। এখানে আপনার ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে গেল, দেখুন ক্লেম সাবমিটেড সাকসেসফুলি মেসেজ চলে এলো, এবং আপনার ফোনে আপনি মেসেজও পেয়ে যাবেন। এবার নিচের দিকে আপনি যেগুলো সিলেক্ট করেছেন সেই সুবিধাগুলো পাওয়ার জন্য এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা ভিজিট করতে পারেন। নেক্সট অপশনে আসার সঙ্গে সঙ্গে আপনি আবার এরকম একটি পেজে চলে আসবেন যেখানে কিছু প্রশ্নোত্তর পর্ব আছে, যেখানে বলা হচ্ছে আপনি উৎকর্ষ বাংলার স্কিমে
কোনো রকম বেনিফিট পেয়েছেন কিনা এটা ইয়েস নয়ে উত্তর দেবেন। স্বাস্থ্যসাথীতে আপনার নাম আছে কিনা এগুলো ইয়েস নয়ে উত্তর দেবেন। যেগুলো আছে বা যেগুলো নেই, যেমন আপনার বাড়ির কেউ বার্ধক্য ভাতা পান কিনা, আপনার বাড়ির কেউ লক্ষ্মী ভাণ্ডার পান কিনা, এরকম বিভিন্ন রকম প্রশ্ন করা হচ্ছে। যেগুলো হ্যাঁ হবে সেগুলো ইয়েস করবেন, অন্যথায় নো করে একদম নিচের দিকে চলে এসে সাবমিট সার্ভে করবেন। এটা একটা জাস্ট সার্ভে, এটা ওপর ফর্মের কোনো কিছু নির্ভর করছে না। যদি এখানে কিছু ভুল দিয়ে দেন সেক্ষেত্রে আপনার ফর্মের কিছু যায় আসে না। আমি এখানে কনফার্ম সাবমিশন করে দিচ্ছি। আপনি কতগুলো রেসপন্স করেছেন কতগুলো করেননি সেগুলো এখানে শো হচ্ছে। আমি আপাতত সাবমিট করে দিচ্ছি। সাবমিট করলেই সার্ভে ডাটা সেভ সাকসেসফুলি এবং আপনি লগ আউট হয়ে যাবেন, আবার আপনি মেন পেজে চলে আসবেন। এইভাবেই আপনারা খুব সহজে শ্রমশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ করতে পারবেন মোবাইল থেকেই। আবারও বলে রাখছি, যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছে, যারা ফিরে আসবে চিন্তাভাবনা করছে, তারাই শুধুমাত্র ওই ট্রাভেল অ্যাসিস্ট্যান্স যেটা আছে, যেটা 5,000 টাকা দেওয়া হবে সেটা পাবে। কিন্তু যারা অলরেডি ফিরে পড়েছে পশ্চিমবঙ্গে তাদের কিন্তু 5,000 টাকাটা দেওয়া হবে না। তাদের শুধুমাত্র 5,000 করে 12 মাস মানে 1 বছর টাকা দেওয়া হবে। যদি আপনি এর পরবর্তীতেও তো সার্ভে হবে, এরকম তো নয় যে সার্ভে হলো আপনি বা ফর্ম ফিল আপ করলেন আপনি টাকা পেয়ে গেলেন। অবশ্যই ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনের পর যদি সব কিছু আপনার ঠিকঠাক থাকে তবেই কিন্তু আপনি টাকা পাবেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।